আজকের দিনটা খুবই হেক্টিক হতে চলেছে, তোমাদের সকালবেলায় জানিয়ে দিই। বিকজ আজকে আমার ঘরে প্রচুর কাজ একের পর এক মিস্ত্রি দাদারা কাজ করবে। তো বুঝতেই পারছো আজকে আমার কেমন চাপ। তো সকাল সকাল আমি ব্রেকফাস্টটা করে নেবো। আজকে খাবো হচ্ছে ভাত, যখনই কথা বলতে যাই তখনই প্লেন আসবে। খাবো হচ্ছে ভাত, আলুর তরকারি, আলু আর ক্যাপসিকাম দিয়ে একটু তরকারি করবো মাখো করে, তো ওটা দিয়ে ভাত খেয়ে নেবো। তো চলো আজকে দিনটাকে এইভাবে স্টার্ট করে আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব ভালো লাগবে। চলো এখন দিন থেকে স্টার্ট করি, আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। আর একটা জিনিস দেখাই না তোমাদের, এই যে ইনি এখন না নরণচরণ, এখান থেকে নো নরণচরণ, এখানে ইনি থাকেন মোস্ট অফ দ্য টাইম। ইনি এখানেই থাকতে পছন্দ করেন। অনেকদিন ধরেই ভাবছি এই জায়গাটা একটু ক্লিন করবো, তোমাদেরকে আগেও বলেছিলাম, বাট হয়নি ক্লিন করে। বাসটা যেগুলো না সরালে খুব চাপ হয়ে যাচ্ছে। বাট ইনি যে কি আনন্দে থাকেন, নিজের মুখটা দেখো, শান্তির মুখ একটা, তাই না? যাই হোক, তো ওকে এখন দেখে বসে 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 দেখলে কাজ হবে না আমার। এখন আমি যাবো হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। চল ও থাক এখানে। তো কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বড়ি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি। ছোটোবেলায় এরকম তরকারি প্রচুর খেতাম, বেশ ভালো লাগতো। ঝাল ঝাল তরকারিটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়েই ভালো লাগে। বাট আজকে আমি খাবো হচ্ছে ভাত দিয়ে। বড়ির সংখ্যাটা মনে হয় কম হয়ে গেল। অ্যাকচুয়ালি বড়ি যতটাই দাও না কেন, আমার বড়ি সবসময় মনে হয় যেন কমই। যাই হোক, বড়িটা আমি এতটাই পছন্দ করি। তো আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। চলো এটা একটু সেদ্ধ হতে থাক, তারপর ততক্ষণ তোমাদের ওই দিকের কাজকর্মগুলো দেখাই কি হচ্ছে। তো আমার ঘরের হচ্ছে এরকমই কিছু বেহাল অবস্থা আবার, মানে এখন এই কাজটা চলছে। আর এটা হয়ে মানে দাদা এটা ঢাল রাখার জন্য এতটা উঁচু করে ফেলেছে। প্লাম্বিংয়ের কাজ আগে হয়েছিল, তো ওই নলটা মানে কমোডের পাইপটা আবার উঁচু করতে হলো। তো সেই কাজটাই আজকে চলছিল। আর ওই আউটলেটটাও নিচু হয়ে গেছিলো জেনারেলি, মানে দাদা তো একটা আন্দাজ করে করেছিল, এখন অন্যরকম হয়ে গেছে, এতটা উঁচু হয়ে গেছে। দাদাকে আবার এটা উঁচু করতে হলো, ওটা উঁচু করতে হলো। এই কাজ হলো, এখনও টাইলস বসেনি। এই কাজটা হবার মানে এটার জন্যই ওয়েট করছিলো। এই কাজটা হলে টাইলস বসবে, আর এদিকে তোমার আজকে দরজার ফ্রেমটাও বসবে, তারপরে দাদা টাইলস বসাতে পারবে। আজকে ওপরে কাজ হচ্ছে, এই অবধি হয়ে রয়েছে আমার ঘর পুরো আধা কাপচা। দেখো ধুলো বালি, মানে ঘরের মধ্যে বুঝতেই পারছো কি যাতা অবস্থা। যাই হোক, কিছু করার নেই, এইভাবে মাপফাপ দিয়ে রেখে চলে গেছে। তো এখন এই দরজা দাদা এসছে দরজার ফ্রেমটা বসিয়ে দিতে। এটা তোমাদের বলছিলাম এটা করতে হবে। আর বসে বসে কাজ দেখতে বেশ ভালোই লাগে। তা ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন একটু বসে বসে ওদের কাজ দেখছি। তারপরে যাবো রান্নাঘরেও কাজ রয়েছে, এই আর কি। চলো দেখে নাও, এরকম কিছু একটা হয়েছে। দরজা পরে সবার শেষে বসবে। আর আমি এখন বসলাম হচ্ছে মোচা ছাড়াতে। এখন যদিও বাড়িতে অনেক রকম মিস্ত্রি দাদাদের কাজ চলছে, তো যেটা তোমাদের বলছিলাম সকালবেলা, তো সেভাবে রান্নাবান্নার তোড়জোড় কিছু নেই এখন। এবেলা শুধু মাকে বললাম এত যখন বেলা হয়ে গেছে শুধু প্লেন সেদ্ধ ভাত করো, সেটাই খাবো। মোচাটা প্রচুর টাইম টেকিং, এখন ছাড়িয়ে রাখি। মা বললো তাহলে সন্ধ্যাবেলা রান্না করে দেবো। বললাম ঠিক আছে চলো, আমিই করবো বলেছিলাম, বাট মা বললো না, আমি অনেকক্ষণ টাইম লাগে তো দাঁড়িয়ে করতে, আমি করে নেবো, তুই আমার হাতে ছাড়িয়ে দিই। তো মোচা ছাড়াতে না ছোটো থেকেই আমি খুব পছন্দ করি, জানো তো। এবং খুব ছোটো থেকেই মোচা ছাড়ানো শিখেছি। ভুল করলাম একটা, দেখো ছাড়িয়ে ওখানে রাখলাম। কি ভাবতে কি করি, যাই হোক তুলে নেবো পরে। সেটাই বলছি যে খুব ছোটো থেকেই এগুলো শিখেছি। মানে যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি, তো ছোটো থেকে সেই অর্থে তো কোনো কাজ করতে হতো না। মা, জেঠিমা, ঠাকুমা, পিসি এরাই সব করতো, আমাদের কোনো কাজ ছিল না। বাট কিছু কিছু কাজ না ছোটোতে মানে বাপের বাড়ি থেকেই শিখেছি আমি। যেমন মোচা ছোলাটা, তারপর তোমার রুটি বেলাটা। অনেকে বলে এখনও গোল রুটি হয় না, নরম রুটি হয় না, বাট আমি কিন্তু বেশ সুন্দর রুটি বা লুচি করতে পারি। এই টুকটাক গুণগুলো মনে হয় মানে এগুলো হয়তো ইচ্ছে থেকেই এসছে, এগুলো শেখানোর প্রয়োজন পড়ে না। আর মোচাটা ছাড়াতে খুব ধৈর্যের প্রয়োজন, বাট কেন জানি না আমার খুব ভালো লাগে মোচা ছাড়াতে। তো মোচাটাও আজকে বাবা এনেছিল অনেক বড়। যাই হোক, তো এখন ছাড়িয়ে রাখি, সন্ধ্যাবেলা রান্না হবে। আর এখন স্নান টান করে ভাত টাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিই। চলো, এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট ফুড, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আচার, রসুনের আচার অবভিয়াসলি। আর সাথে একটু বাবাকে দেখলাম পেঁয়াজ দিয়ে খাচ্ছে, তো আমিও পেঁয়াজ নিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। তো ব্যাস এই তো, চলো এটা দিয়ে আমি ইয়াম্মি লাঞ্চটা সেরে নিই। আলুটা প্রচণ্ড গরম। যাই হোক, তো চলো এখন ফটাফট, আমার এই আইটেমগুলো পুরো ভাতটা যেন একটু বেশি খেয়ে ফেলি আমি, জানো তো।
আমি ঘুম থেকে উঠে বললাম সুমন এখনো আসেনি, সুমনের আসতে লেট হবে কারণ কি ও গেছে অনেক লেট করে। একটা দিন এখন তাড়াতাড়ি উঠতে পারি না আমরা কেউ ঘুম থেকে, আমার যেহেতু ইনস্টিটিউশন ছুটি, তো সেই জন্য আমি একটু নিশ্চিন্তে ঘুমোই, ওদিকে ও পাশে শুয়ে শুয়ে নিশ্চিন্তে ঘুমোই। একটা দিন সকাল সকাল ঘুম থেকে ওঠে না, অফিসে যেতে লেট হয়ে যায়। যাই হোক, তো এখন মোচাটা রাতে হবে, বাট মোচাটা মাই করবে রাত্রেবেলা। তোমাদেরকে ড্রেসটা দেখাই, তারা যে ড্রেসটা আমি ওই লাস্ট দিন একদিন গেছিলাম রিলায়েন্সে, মানে পুরোনো জিনিসপত্র দিয়ে ওয়েট অনুযায়ী তোমার একটা কুপন দিচ্ছে, সেখান থেকে তুমি জিনিস পারচেস করতে হবে, সেখান থেকে কিনি, সেটা যেমন দেখাচ্ছি তার। তো দিস ইজ দ্য ওয়ান পিস, এটা কিন্তু ওয়ান পিস, হ্যাঁ এই যে। আর কোমরে বেল্ট দেওয়া সব এখন কিনছি, আমার এখন খুব ভালো লাগছে এগুলো। তো এটা কিনেছি আর কি। কালারটা এটা কটনের ওপর মিক্সিং আছে, বাট কটনের আছে, একটু মিক্সিং আছে বলে একটু নিশ্চিন্ত, হয়তো কালারটা এত তাড়াতাড়ি নষ্ট হবে না, বাট জানি না, দেখা যাক। রানি কালার তো, ডিপ কালারগুলো ওঠে বেশি, বাট এত পছন্দ হলো জিনিসটা, পরবো যখন দেখবে আরও সুন্দর লাগবে দেখতে। দেখি সুমন এসছে মনে হচ্ছে। আসুন। বলুন, এত লেট কেন হলো? এত লেট কেন হলো? কোথায় লেট? চলে আসলাম তো, 4টা বাজে গেছে। ও, এখন কিছু খাবে না, একবারে ভাত খাবে? না, ভাতই কেন ডিরেক্ট মোচার তরকারি হচ্ছে হতে এখনো 15-20 মিনিট টাইম লাগবে। আচ্ছা, আমি এডিটিং করছিলাম বলে ফ্যানটা অফ রেখেছিলাম। অনেকদিন দেখা এই সারাদিন পর এই কালি সারাদিন তো আর ইয়ে করে আসুনি, ওই মাঠে ঘাটে রোদে তো কাজ করে আসুনি। যারা এরকম করে তাদের সত্যিই কষ্ট। কিন্তু গাড়ি চালিয়ে তুমি তো বসেছিলে এসি ঘরে, তুমি আর বুঝবে কি মাঠে ঘাটে কাজ করার কষ্ট কি? যারা কষ্ট করে কাজ করে, এই যে এই তোমার আমাদের বাড়িতে যিনি কাজ করছেন কাকুটা, পায়ে যেন ব্যথা, মানে পায়ে পা ভেঙে গেছে, কিছু একটা এমআরআই করাতে বলেছিল, কিন্তু পয়সার অভাবে উনি এখন করাতে পারছে না। এই নিয়ে তো এই ভারী ভারী পাথরগুলো টেনে টেনে উপরে তুলছে, বালির বস্তা সিমেন্টের বস্তা সব তুলছে। ভাবো তো তাদের কি কষ্ট। এই আর কি। আর তুমি বলছো তোমার কষ্ট। যাই হোক, আমি এখন একটু সাইড দিন, আমি এগুলো রাখি, ধরে দাঁড়িয়ে থাকুন। ঘরে দাঁড়িয়ে থাকবো। তো মোচার ফিনিশিং টাচটা আমি দিচ্ছি। এটা আমাদের বাড়িতে না মোচার জল ফেলা হয় না, মানে এই বাড়িতে মোচার জল ফেলা হয় না। তো মা বলে সব আয়রনটাই তো বেরিয়ে যায় তাহলে মোচার জল ফেললে, ওই জন্য একটু মাখো মাখো হয়, জল জল হয়, সেটাকে আমরা টানিয়ে ফেলি পুরো কড়াইয়ের মধ্যেই। একটু সময় লাগে, বাট আয়রনটা পুরোপুরি থাকে, যেটা তুমি ওষুধেও পাবে না। যাই হোক, আর এখানে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ, আর ভাত তো উপর দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ডাল। ব্যাস, ডাল মোচা আর ডিম সেদ্ধ, এটাই খাবার। চলো ডিনারটা করে নিই। এবার সুমন এসে গেছে, তো দেখলেই সুমন গেছে ফ্রেশ হতে, ডিমটা সেদ্ধ। আর এই ডিমগুলো যে কি হয়েছে জানো না, এই ডিমগুলোতে যতই আমি নুন দিচ্ছি, যাই করছি, যা দিয়ে সেদ্ধ করছি না, খোসাগুলো ঠিকমতো ছাড়ছি না। এই ট্রেড ডিমটাই পুরো এরকম, আমাদের ট্রে হয় এরকম, বেকার লাগছে, ডিম ছাড়াতে ইচ্ছা করে না। চলো ডিনারটা করে তত বুঝতে কথা বলছি। অলমোস্ট এই তো হাত ধুয়ে দিচ্ছি। তো ঢাললাম হচ্ছে সবজিগুলো, সকাল থেকে ঢালার টাইম হয়নি। এই মরশুমের শেষ বাঁধাকপি মনে হয় আমাদের বাড়িতে আসলো, জানি না, লোকে বলে শীত চলে গেলে টেস্ট থাকে না, বাট আমার তো সবসময় ভালো লাগে বাঁধাকপি। তো ওগুলো ঢাললাম এখন, আর এখন করবো হচ্ছে ডিনার। এগুলো কেমন বেবি টমেটোর মতো দেখতে, ছোট ছোট টমেটোগুলো, চেরি টমেটো হয় না, চেরি টমেটো যদি আরও একটু ছোটো হয় তাও অনেকটাই ওরকম সিমিলার। যাই হোক, চলো ডিনারটা করে নিই এবার। সো আফটার ডিনার আমরা বসে গেছি নতুন একটা জিনিস নিয়ে, যেটা কিনা আমাদের ঘরের নতুন সদস্য, আমাদের ঘরের। হ্যাঁ, ফার্স্টে ওই উপরেরটা কি ওই দেখছি ওর সাথেই মনে দেখো। হ্যাঁ, কিছু একটা দিয়েছে। আমাদের ঘরের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা ছোট হোক বা বড়, যাই হোক না কেন, কেমনই হোক না কেন।
খুব ইম্পর্টেন্ট এবং সেগুলোকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করে নিজের মতো করে যত্ন করি। তো সেটা যে কোনো ঘর সাজানোর জিনিস হোক বা কোনো কাজের জিনিস হোক, নিজের ঘরের জিনিস সবাই সেটা করে। আগে দেখি এটাতে কি দিয়েছে, কিছুই না, কিছু কাগজ বিল ফিল এসছে। ওন বক্স, থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ফোর টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। ওইগুলোকে আলগা দেয়নি, ওই জন্য এগুলোকে এর মধ্যে দিয়েছে বাঁশপাতার কাগজে। নাথিং স্পেশাল বাট ইট নেসেসারি, দরকার ছিল। যেন মনে হচ্ছে গাড়ির ফোর হুইলারে সেই ঢাকনাগুলো খুলে না, সেই রকম খুললাম। ধরো এটা রাখবো। বাবা কি বড় এটা, দাও কাছে হাত দেবে না। এই হেলমেট অর্ডার করেছিলাম ফর মি। হ্যাঁ, এটা হয়তো একটু ছেলেদের মতো হয়েছে। সুর আমাকে বলেছিল তুমি লেডিস হেলমেট নেবে, আমি বললাম না, লেডিস হেলমেট আমি নেবো না, কারণ কি আমার ভীষণ ভয় লাগে। এই লেডিস হেলমেটের এই থুতনিটা মানে এই জায়গাটা থাকে না, শুধু ওপরটা থাকে। না থাকে, সেরকমও পাওয়া যায় লেডিস পাওয়া হেলমেটে। যায় কিন্তু ম্যাক্সিমাম ফ্যান্সি হেলমেট গুলোর নিচটা থাকে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটার জন্য থাকে টেকনোলজিটা আলাদা আছে এটা। হ্যাঁ, এটা তুমি তোমারটা যখন কিনেছিলাম তখন দেখিয়েছিলাম সবাইকে। যাই হোক, তো আমার এটা চাই, আমার ভীষণ ভালো লাগে। যদি কখনো বাই এনি চান্স হবে না, টাচুট, যদি কখনো পড়ে টরে যাই, যাতে থুতনিটা বাঁচে। আর ওটাতে উপর হয়ে পড়লে না থুতনি আর বাঁচবে, ফেটে একসার হয়ে যাবে। এটা প্রোটেকশন অনেক বেশি ওগুলো ফ্যান্সি গুলোর থেকে, যার জন্য এগুলো হয়তো একটু বড় মেয়েদের তুলনায়, মানে একটু ছেলেদের মতোই বড় সড়ো, বাট না না মাপ ঠিক আছে, মাথা না দেখতে বড় সড়ো না, ওগুলো যেমন ফ্যান্সি গুলো একটু বেশ মেলি ছোট ছোট, বাট এটাই আমি কনভিনিয়েন্ট মনে করেছি প্রোটেকশনের দিক থেকে। দেখে নাও, পড়ো। দেখছি এখন পড়ুন। আর এটা অ্যাজ ইউজুয়াল সুমন যেরকম একটা সানগ্লাস রয়েছে, আমারটা তো সেরকম সানগ্লাস দিয়ে নামো নামবে তো, নামো। এই যে সানগ্লাস পরে নিতে পারো। সুমন্ত বলে এটা নাকি খুব পাওয়ার সানগ্লাস, বিশাল মানে তোমার সূর্যের দিকেও তাকানো যায় এই গ্লাসটা পরে, সানস্ক্রিন প্রোটেক্টর। হ্যাঁ, এই আর তোমার এটা হচ্ছে তুমি এরকম ভাবে ইউজ করতে পারবে। ওই যে লকটা কোথায় জানো, পরে এই তুমি এরকম ভাবে ইউজ করতে পারো। মানে যেটা আমি বলছিলাম যে একটু ফ্যান্সি স্টাইলের হয়, থুতনিটা থাকে না, এর প্রোটেকশনটা থাকে না, শুধু বেল্ট থাকে, তুমি সেইভাবে ইউজ করতে পারো। শুধু জাস্ট তখন গ্লাসটা নামিয়ে নিতে হবে এইভাবে, এই যে। বাট দেখো এটাতে মুখ টুক পুরো নোংরা ধুলো হয়ে যায়, বাট এটা থাকলে কি আমার পুরো মুখ ধুলোরও প্রোটেকশন, প্লাস কোনো সমস্যা হলে তখন এটা আমাকে প্রোটেক্ট করবে ফুললি। আর আমি যত করে তোমাদের হেলমেটটা দেখাচ্ছিলাম, সুমন একটা জিনিস মানে ওই যে ওই খামটার মধ্যে এসেছিল, আমি তো বিল ভেবেছি, দেখো ওটা ট্যাক্স ইনভয়েসই মনে হচ্ছে না, ট্যাক্স ইনভয়েস অবশ্যই, তার সাথে এটা ইনক্লুড দৃষ্টিতে ওটা দেখিনি। তো পরে বলছি সুমন বলছে এটাকে ফালতু কাগজ বলে ফেলে দিলে, তো তারপরে দেখছি এটার মধ্যে লেখা রয়েছে আর কি, গিফট ফ্রম সুমন মজুমদার, অ্যানিভার্সারি গিফট ফর ইউ, আই থিঙ্ক দিস is the best gift to keep your life safe. Enjoy your gift from your hobby, from Shumon Majumdar. Thank you so much. খুব সুন্দর লেখাটা, দারুণ সুন্দর হয়েছে। দেখ কতটা সুন্দর কথা লিখেছে যে মানে লাইফ সেফ রাখার জন্য এটা বেস্ট গিফট। ঠিকই, একদম ঠিক। সবসময় আমি তো সবসময় রোডে মানে লোকাল এরিয়া যদি হল্ট বাজারে যাই তখন একটু হেলমেটটা অ্যাভয়েড করি, কিন্তু একটু দূরের পথ হলেই বা রোডে উঠলেই আমি কিন্তু কখনো হেলমেটটাকে ছাড়ি না। যতই সেফ হ্যান্ডে থাকি, যাই থাকি না কেন, এটা আমার কাছে প্রোটেকশন। তো আনন্দে থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে সাবধানে থাকতে হবে, এইটুকুই জানি আমি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস মেসেজ অ্যান্ড অলসো দিস হেলমেট। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। চলো নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো এক্সাইটিং হ্যাপিয়েস্ট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। ভিডিওগুলো বেশি করে দেখতে থাকো, লাইক থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবো যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, অনেক কিছু শেয়ার করতে চলেছি। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।